নমস্কার বন্ধুরা। আগামী ২১শে জুলাই ২০২৫ সাল সোমবার খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। কারণ এই দিনে রয়েছে একই সাথে দুটি ব্রত। একটি হলো কামিকা একাদশী ব্রত, অন্যটি হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। কামিকা একাদশী ব্রতটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবং এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। একই সাথে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস হিসাবে বিবেচিত হয় এবং এই মাসের সোমবারগুলো মহাদেবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবছর ২১শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত ও শ্রাবণ মাসের প্রথম সোমবার দুটি ব্রতই যেহেতু একই দিনে পড়েছে, তাই একসঙ্গে এই ব্রত দুটি আপনারা পালন করলে একদিকে ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেব উভয়েরই কৃপা লাভ করতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় এই দুটি ব্রত। আপনারা সবাই এই দুটি ব্রত উপবাস পালন করুন এবং অন্যকেও এই ব্রত উপবাসগুলো পালনে উৎসাহিত করে আমাদের সনাতন ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব পূজা ও শিবলিঙ্গে জল ঢালার সবথেকে শুভ সময় কখন থাকছে। কামিকা একাদশী ব্রতের একাদশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পালনের সঠিক সময়সূচি, আপনারা এই দিন ব্রত উপবাস থেকে কিভাবে পুজো করবেন, এছাড়াও ব্রত উপবাস করে আপনারা কি খাবেন। আপনারা দুটি ব্রতই পালন করুন, অধিক পুণ্যফল লাভ করবেন। প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব পূজা ও শিবলিঙ্গে জল ঢালার শুভ সময়। শুভ সময় শুরু হবে ইংরাজির ২১শে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ সোমবার ভোর ৪:১৬ থেকে ভোর ৫:০৪ পর্যন্ত। আবার প্রদোষকালে শিবলিঙ্গে জল ঢালার শুভ সময় থাকছে বিকাল ৫:৩৮ থেকে রাত ৭:২২ পর্যন্ত। এবার আমরা জেনে নেব কামিকা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। কামিকা একাদশী ব্রতের একাদশী তিথি শুরু হবে ইংরাজির ২০ জুলাই, বাংলার ৩রা শ্রাবণ রবিবার সকাল ১০:৫৩ থেকে। একাদশী ব্রত থাকবে ইংরাজির ২১শে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ সোমবার সকাল ৮:২৮ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এবং যেহেতু আমরা দ্বাদশীযুক্ত একাদশী করে থাকি, সেহেতু কামিকা একাদশী ব্রত ইংরাজির ২১শে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ সোমবার পালন করা হবে। একাদশী ব্রতের পালনের সময়সূচি থাকবে ইংরাজির ২২শে জুলাই, বাংলার ৫ই শ্রাবণ মঙ্গলবার সূর্যোদয়ের পরে ভোর ৫:০৬ থেকে সকাল ৬:১২ মধ্যে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব আপনারা একই সাথে কিভাবে দুটি ব্রত উপবাস পালন করবেন। অনেকেই রয়েছেন যারা পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ আহার গ্রহণ করেন, কিন্তু আবার অনেকের পক্ষে হয়তোবা সম্ভব হয় না। যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, তারা শ্রাবণ মাসের প্রথম সোমবার ও কামিকা একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন। ২১শে জুলাই সোমবার খুব ভোরে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। এই দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। আর যদি বাড়ির আশেপাশে গঙ্গা নদী না থাকে, অন্য কোনো পুকুর বা নদী থাকে, তাহলে সেখানেও স্নান করতে পারেন। আর তাও যদি না থাকে, তাহলে বাড়ির জলেই গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে ব্রত সংকল্প গ্রহণ করুন। একাদশীর ব্রত সংকল্পও করুন এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য ব্রত সংকল্প গ্রহণ করুন। একাদশী ব্রতের মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে একাদশী ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই হলো আপনার মূল কাজ। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি করুন এবং অধিক পরিমাণে বিষ্ণু নাম বা কৃষ্ণ নাম স্মরণ করুন ও জপ করুন। একই সাথে এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে দেবাদিদেব মহাদেবের জল অভিষেক করবেন এবং অধিক পরিমাণে শিব মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। দুটি ব্রতের ক্ষেত্রে নির্জলা ব্রত উপবাস থাকতে পারলে খুবই ভালো হয়, কিন্তু যারা নির্জলা ব্রত উপবাস থাকতে পারবেন না, তারা একাদশী ব্রতের ক্ষেত্রে দুপুরবেলার পরে অর্থাৎ 12টার পরে রাধা মাধবের পুজো করবেন। তাদের চরণে তুলসী নিবেদন করবেন, আরতি করবেন, ভোগ দেবেন। বৃন্দাদেবীকে জল নিবেদন করবেন, তুলসী গাছে আরতি করবেন। সব শেষে অধিক পরিমাণে কৃষ্ণনাম বা বিষ্ণুনাম জপ করার পরে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। আর শিব পূজার ক্ষেত্রে প্রদোষকালে শিবলিঙ্গে জল ঢালা অধিক শুভ বলে মনে করা হয়। যারা প্রদোষকাল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস থাকতে পারবেন না, তারাও দুপুর 12টার পরে শিবলিঙ্গে জল নিবেদন করবেন।
আপনারা দুপুর 12টা বা প্রদোষকালে অর্থাৎ সন্ধেবেলায় যখনই শিবলিঙ্গে জল ঢালুন না কেন অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আবার শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। তারপরে শুদ্ধ বস্ত্র বা হালকা সুতির কাপড় দিয়ে শিবলিঙ্গটা মুছে বাবাকে চন্দনের তিলক ও ফুলের মালা পরান। এরপরে পৈতে নিবেদন করুন। এছাড়াও একে একে 3 বা 5 রকমের ফল, ফুল ইত্যাদি নিবেদন করুন। একটি মাত্র বেলপাতায় তুষ্ট মহাদেব, তাই এই দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করতে ভুলবেন না। বাবাকে মিষ্টি, বাতাসা ও ফলমূল ভোগ হিসাবে নিবেদন করুন। পুজোর সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং পুজোর সময় ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া যায় না, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয়, যব জাতীয়, বিনস জাতীয় ও ডাল জাতীয় যে কোনো প্রকার খাদ্য এই দিন বর্জনীয়। এই দিন আপনারা ভগবান বিষ্ণু ও রাধা মাধব এবং দেবাদিদেব মহাদেবকে কোনো রকম পঞ্চরবি শস্য দিয়ে কোনো খাবার তৈরি করে ভোগ নিবেদন করবেন না। এই দিন আপনারা ফল ও ফলের রস, এক্ষেত্রে টক জাতীয় ফল একটু এড়িয়ে চলবেন। দই, দুধ, ছানা, ক্ষীর প্রভৃতি ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন। এছাড়াও সাবু ও সাবুর তৈরি পায়েস, বাদাম প্রভৃতি খাওয়া যাবে। এই দিন বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। রান্নায় সাধারণ লবণ ব্যবহার করা যাবে না, এই দিন আপনারা সন্ধক লবণ ব্যবহার করবেন। এই দিন উপবাস থেকে নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করবেন। অধিক পরিমাণে হরিনাম করবেন এবং ভগবানের নাম স্মরণ করবেন। এই দিন আপনারা শিব মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র অধিক পরিমাণে জপ করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ 22শে জুলাই মঙ্গলবার পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো পঞ্চরবি শস্য দিয়ে ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করুন। ভগবান বিষ্ণুকেও নিবেদন করুন এবং দেবাদিদেব মহাদেবকেও নিবেদন করুন। পুজোর শেষে প্রসাদ গ্রহণ করার পরে আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং মঙ্গলবার দিনেও আপনারা সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।